বিশ্বনাথ মন্দিরই হোক বা দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি বা মণিকর্ণিকা ঘাট বা বেনারসের প্রাচীন অলিগলি বা বোটে করে ৮৪ ঘাট ভ্রমণ, বেনারস কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। তাই এই মুগ্ধতা আরও একবার অনুভব করার জন্য বেনারস এবং প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিভাবে আমরা ঘুরলাম এবং কোথায় থাকলাম এগুলি জানার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। বর্ধমান থেকে বেনারস যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনটিকে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে বর্ধমান স্টেশনে পৌঁছায় কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। বর্ধমান থেকে বারাণসী অবধি এই ট্রেনটির স্লিপার ক্লাসে ভাড়া 340 টাকা। নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট লেটে অর্থাৎ 1:35 ট্রেনটি বর্ধমান স্টেশন থেকে রওনা দেয়। কোডেরমা জংশন অবধি ট্রেনটি ঠিকঠাক থাকলেও তারপর প্রচুর লোক জেনারেল ক্লাসের টিকিট কেটে স্লিপার ক্লাসে উঠে পড়ে, কারণ একটাই, কুম্ভ মেলা। সময় 2:45, 1 ঘন্টা 25 মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। যেহেতু এই ট্রেনটি প্রয়াগরাজ হয়ে যাবে না, তাই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ভিড় অনেকটাই কমে যায়। ট্রেনটির পরবর্তী স্টপেজ কাশী স্টেশনে। সময় 3:45, 1 ঘন্টা 25 মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছায় কাশী স্টেশনে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1.5 ঘন্টা দেরিতে বারাণসী জংশন স্টেশন পৌঁছালো আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস। বারাণসী স্টেশনটি দিনের বেলায়ও যতটা সুন্দর, ঠিক ততটাই সুন্দর রাত্রেবেলায়। আপনাদের কোনটি বেশি পছন্দ সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে আই লাভ বারাণসীর কাছে এসে টোটো ভাড়া করে আমরা চলে গেছিলাম আস্সিঘাট। আস্সিঘাট পৌঁছে আমরা জানতে পারি কুম্ভ মেলা চলাকালীন আস্সিঘাটে শোভায় বেনারস প্রোগ্রামটি ভিড়ের কারণে ছোটভাবে আয়োজন করা হচ্ছে। বছরের অন্যান্য সময় এইভাবে শোভায় বেনারস পালন করা হয়। আস্সিঘাটের শোভায় বেনারস প্রোগ্রাম দেখার পর আমরা ৮৪ ঘাট দেখার জন্য বোট ভাড়া করে নিলাম। আমাদের বোট ভাড়া লেগেছিল জনপ্রতি 250 টাকা করে।
नमो मतलब नरेंद्र मोदी घाट है, मोदी जी का घाट है। চুরাশি ঘাট দর্শন কমপ্লিট করে আমরা আমাদের হোটেল যাওয়ার জন্য ঘাট বরাবর হাঁটতে লাগলাম। আসার পথে আমরা দেখতে পেলাম কিছু নাগা সাধুদের। এরপর আমরা রত্নেশ্বর মন্দির দেখে, মণিকর্ণিকা ঘাট দেখে, বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট থেকে আমাদের বুক করা হোটেলটিতে চলে গেছিলাম। ভদৌলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তায় মাত্র 250 মিটার হাঁটলেই আপনারা হোটেলটিতে পৌঁছে যাবেন। হোটেলটির নাম দশাশ্বমেধ বোর্ডিং হাউস এবং এই হোটেলের মোটামুটি সবাই বাঙালি। তাই এই হোটেলটিতে থাকলে আপনি যে বাংলার বাইরে কোথাও গেছেন সেটা আপনার মনেই হবে না। সিঁড়ি দিয়ে উঠে আমরা আমাদের রুম অর্থাৎ 17 নম্বর রুমে প্রবেশ করলাম। আপনারা যদি এই হোটেলটিতে যান তাহলে একটি তালা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। চলুন এইবার আপনাদের রুমটি দেখিয়ে দিই। দশাশ্বমেধ ঘাটের এত কাছে এবং মাত্র 500 টাকায় এই রুমটি আমাদের যথেষ্ট পছন্দ হয়েছে। এই রুমটিতে অ্যাটাচ বাথরুম নেই, তবে অ্যাটাচ বাথরুম নিতে গেলে আপনাদের 700 টাকা পে করতে হবে। তবে এই রুমটি থেকে বেরিয়ে দুটো রুমের পরেই রয়েছে কমন টয়লেট, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। এটি হলো এই হোটেলের কমন টয়লেট। এই হোটেলে ইন্ডিয়ান স্টাইল নেই। রুম থেকে বেরিয়ে বারান্দায় এলেই আপনারা প্রচুর লোকের জনসমাগম দেখতে পাবেন। 500 টাকায় রুম নিলে এই হোটেলে একবেলা খাওয়া কিন্তু ম্যান্ডেটারি, তাই আমরা ফিশ থালি নিয়েছিলাম, যেটা দাম নিয়েছিল 120 টাকা। আপনাদের সুবিধার্থে আমি এই হোটেলের ইনভয়েসটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দুপুরের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসের বিখ্যাত কিছু খাবার টেস্ট করার জন্য এবং কিছু মন্দির ঘুরে দেখার জন্য। প্রথমে আমরা গিয়েছিলাম শ্রীজি সুইটসে মালাইও টেস্ট করার জন্য। এখানকার এই মালাইওটা আমার খুবই ভালো লাগে। আমি সবাইকে এটা খাওয়ার জন্য রেকমেন্ড করছি, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে একমাত্র শীতকালেই এটা পাওয়া যায়, নভেম্বর মাস থেকে মার্চ মাস অবধি। এরপর আমরা গেছিলাম কাশি চাট ভান্ডার এবং সেখান থেকেই খেয়েছিলাম পালাক পাত্তা চাট। এই চাটটি আমার মোটামুটি লেগেছিল। আপনাদের সুবিধার্থে আমি প্রাইস লিস্টটা দিয়ে দিলাম। এরপর আমরা কাশি চাট ভান্ডারের একদম পাশেই অবস্থিত কুবের পান ভান্ডার থেকে পান খেয়েছিলাম। বেনারসে আসবো আর পান খাবো না সেটা আবার হয় নাকি, এই পানটা খুবই ভালো খেতে ছিল। এরপর আমরা চলে গেছিলাম দুর্গা কুণ্ড। এরপর দুর্গাকুণ্ড থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ত্রিদেব মন্দিরে। ত্রিদেব মন্দির থেকে বেরিয়ে একটি রিক্সা ভাড়া করে আমরা সোজা চলে যাই কাল ভৈরবনাথ মন্দিরে। কথিত আছে আগে কাল ভৈরবনাথ দর্শন এবং তারপরে বিশ্বনাথ দর্শন। কাল ভৈরবনাথ দর্শন করে সন্ধে 9টা নাগাদ আমরা আমাদের হোটেলে ফিরে যাই। হোটেলে ডিনার কমপ্লিট করে রাত্রি 10:30 নাগাদ আমরা বেরিয়ে যাই বিশ্বনাথ মন্দিরে শয়ন আরতি দেখব বলে। যাওয়ার পথে আমাদের চোখে পড়ে গঙ্গার ঘাটে প্রচুর নৌকা দাঁড় করানো রয়েছে। বেনারসে প্রচুর ভিড় হওয়ার জন্য মোবাইল জমা রাখার সরকারি লকারগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তাই আমরা ফোন নিয়ে অনেকটা এগিয়ে যেতে পেরেছিলাম এবং শেষে গিয়ে আমাদের একটি ফুলের দোকানে ফোন জমা রাখতে হয়। খুব ভালোভাবে বিশ্বনাথজির দর্শন পাওয়ার পর আমরা হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আপনাদের সবাইকে আমি রেকমেন্ড করছি বেনারসে গেলে বিশ্বনাথ মন্দিরে শয়ন আরতিটা অবশ্যই দেখবেন। পরের দিন সকাল 9টা নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে যাই বারাণসী ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড যাওয়ার জন্য, কারণ আমাদের পরবর্তী গন্তব্য প্রয়াগরাজ। গির্জাঘর থেকে বারাণসী ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমাদের রিক্সা ভাড়া পড়েছিল জনপ্রতি 75 টাকা। এটি বারাণসী ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড।
প্রয়াগরাজ যাওয়ার বাস এখান থেকেই ছাড়ে। বারাণসীতে রাস্তায় প্রত্যেকটি পিলারের গায়ে একটি করে নাম্বার লেখা থাকে এবং এই বাস স্ট্যান্ডটি 47 নম্বর পিলারের একদম অপোজিটে। আমাদের বাস পাক্কা 10:30 প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল। বাস ভাড়া জনপ্রতি 188 টাকা। দুপুর 3:30 নাগাদ প্রয়াগরাজে নেমে লাঞ্চ করে আমরা বিকেল 5টা নাগাদ মেলা প্রাঙ্গণে পৌঁছাই। 12 নম্বর পিপা পুল পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকি ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে। বেশ কিছুটা হেঁটে আমরা এসে পৌঁছাই নন্দী দুয়ারের সামনে এবং তারপর কিছুটা হেঁটে আমরা পৌঁছাই সঙ্গম দুয়ারের সামনে এবং তারপর কিছুটা হেঁটে অবশেষে আমরা পৌঁছাই ত্রিবেণী সঙ্গম ঘাট। স্নান কমপ্লিট করে সঙ্গমের জল নিয়ে আমরা চলে যাই আকবর ফোর্টের দিকে, ওখানকার যমুনা আরতি দেখব বলে। যমুনা আরতি দেখে আমরা মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসবো ঠিক করি এবং আসার পথে আমরা দেখতে পাই বড়ে হনুমানজিকে। মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে একটি বাইক ভাড়া করে আমরা চলে যাই প্রয়াগরাজ চিওকি জংশন স্টেশন। বাইকটি ভাড়া নেয় 250 টাকা। এই রাস্তায় আসার পথে আমরা দেখতে পাই নৈনি ব্রিজ বা নিউ যমুনা ব্রিজ। দারুণ সুন্দর ছিল এই ব্রিজটি। রাস্তায় ডিনার কমপ্লিট করে আমরা স্টেশন চলে আসি এবং জানতে পারি আমাদের ট্রেন প্রায় 13 ঘন্টা লেট রয়েছে। অগত্যা আমাদের রাতটা স্টেশনেই কাটাতে হয়, কারণ যতক্ষণ না ট্রেন অ্যানাউন্স করছে ততক্ষণ কাউকে স্টেশনে ঢুকতেই দিচ্ছিল না। সময় সকাল 7:05। সন্ধে 7:35 গাড়ি প্রায় 13 ঘন্টা লেটে প্রয়াগরাজ চিওকি স্টেশনে আসবে জানতে পেরে আমরা ব্যাগপত্র গোছ করে রেডি হই স্টেশনে ঢোকার জন্য। ট্রেন আসার ঠিক 10 মিনিট আগে আমাদের সবাইকে স্টেশনে ঢুকতে দেওয়া হলো। অবশেষে 13 ঘন্টা পর আমাদের ট্রেন মুম্বাই কলকাতা মেল প্রয়াগরাজ চিওকি স্টেশনে এলো। এবং ট্রেনে উঠে স্লিপার ক্লাসের কন্ডিশন কিছুটা এরকম দেখতে পেলাম। আপার বার্থে কোনোরকম বসেছিলাম, তারপর আর নামার মতো পজিশন ছিল না। প্রয়াগরাজ চিওকি জংশন থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অবধি ট্রেনের কন্ডিশন এরকমই ছিল। সময় রাত্রি 11:10। নির্ধারিত সময়ের থেকে প্রায় 12 ঘন্টা লেটে বর্ধমান স্টেশনে পৌঁছায় মুম্বাই হাওড়া কলকাতা মেল। বারাণসী এবং প্রয়াগরাজ ট্যুরে আমাদের খরচ হয়েছে জনপ্রতি 5,300 টাকা। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।